বাড়িতে রোজ ঝামেলা, অত্যাচার, প্রতি মুহূর্তে গঞ্জনা, মারধর। এর ফলে শুধু মানসিক নয়, মারাত্মক ক্ষতি হতে পারে মস্তিষ্কেও। পারিবারিক হিংসায় ক্রমশ ক্ষইতে থাকে মস্তিষ্কের কোষ। সেই ক্ষত থেকে পার্কিনসন্স বা অ্যালজাইমার্সের মতন মারাত্মক রোগও হতে পারে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই মারাত্মক তথ্য। পার্ক সার্কাসের নাজিয়া ফাইজি, উলবেড়িয়ার মিতা মণ্ডল, কসবায় বিকৃত যৌন লালসার শিকার মহিলা। পুরুষ শাসিত সমাজের লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচারের শিকার এরা সকলেই। এমনই আরো কত পারিবারিক হিংসা প্রতিদিন ঘটে চলেছে চোখের আড়ালে। আরো কত নির্যাতিতার চোখের জলে প্রতিদিন ভিজছে চার দেওয়ালের প্রতিটা কোণ। শুধু চোখের জলই নয়, অ্যারিজোনার ব্যারো নিউরোলজিক্যাল ইনস্টিটিউটের গবেষকরা আরো মারাত্মক তথ্য দিয়েছেন। আর কোনোদিন ফিরবে না নাজিয়া ফাইজি বা মিতা মণ্ডল, কিন্তু যারা প্রতিদিন অলক্ষ্যে কেঁদে চলেছেন তারা, গবেষকরা বলছেন, তাদের হাতছানি দিচ্ছে আরো বড় বিপদ। পারিবারিক হিংসার কারণে মাথায় একাধিক আঘাত পান 88% মহিলা। 81% মহিলা তারও বেশি আঘাত পান বলে জানিয়েছেন গবেষকরা। ক্রমাগত মানসিক ও শারীরিক অত্যাচারের পরেও যারা বেঁচে থাকেন, মস্তিষ্কে মারাত্মক ক্ষত নিয়ে বেঁচে থাকতে হয় তাদের। চিরকালের জন্য মানসিক ভারসাম্য হারাতে পারেন তারা। পার্কিনসন্স বা অ্যালঝাইমার্সের মতো মারাত্মক রোগেরও শিকার হতে পারেন তারা। বাইরে থেকে আঘাতের ফলেই মস্তিষ্কে এ ধরনের ক্ষত তৈরি হয়। 3 ভাবে হতে পারে এই ক্ষত: ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ফলে ক্ষত, ঘুষি বা মাথা ধরে সাংঘাতিক ঝাঁকুনির ফলে মস্তিষ্কে ক্ষত, এবং শ্বাসরোধ করলে মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছে ক্ষত সৃষ্টি হতে পারে। মস্তিষ্কে এই ক্ষত হলে বেশ কয়েকটি উপসর্গ দেখা যায়, যেমন কানে কম শোনা, সাংঘাতিক মাথার যন্ত্রণা, তীব্র ক্লান্তি, স্মৃতিশক্তি হারানো, দৃষ্টিশক্তি হারানো, ইনসমনিয়া, ডিপ্রেশন এবং কথাবার্তায় অসংলগ্নতা। চার দেওয়ালের মাঝে শুধু বুক ফাটা হাহাকার নয়, মন এবং শরীরের সঙ্গে এভাবেই ক্ষয়ে যেতে থাকে মস্তিষ্ক। কি নিদারুণ পরিণতি! ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।